নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নারকেল দিয়ে একদম ভোগের খিচুড়ির স্বাদে তৈরি করে দেখাবো ডালিয়ার খিচুড়ি। ডালিয়া বা ভাঙা গমের সঙ্গে মিষ্টি নারকেলের ঘ্রাণ মিলে তৈরি এমন এক খিচুড়ি যা একদিকে যেমন পুষ্টিকর, অন্যদিকে স্বাদের দিক থেকেও একেবারে অতুলনীয়। নিরামিষ আহার হোক বা বিশেষ কোনো উপবাস পরবর্তী আহার, এই খিচুড়ি কিন্তু সব ক্ষেত্রেই একদম নিখুঁতভাবে মানিয়ে যায়। চলুন তাহলে শুরু করে দিই আজকের এই সহজ কিন্তু অনন্য স্বাদের রেসিপিটি। এই খিচুড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ডালিয়া। ডালিয়াকে ব্রোকেন হুইটও বলা হয়। ডালিয়াগুলোকে জলে একটু ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ডালিয়া রান্না করবার আগে জলে একটু সময়ের জন্য অবশ্যই ভিজিয়ে রাখবেন বন্ধুরা। এটা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, সেরকমই ডালিয়া সিদ্ধ হতে সময়টাও দেখবেন অনেক কম নেবে, কারণ জল সোক করে ফুলে নরম হয়ে যাবে, যে কারণে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে নিয়েছি আমি 1/2 কাপ সোনা মুগ ডাল। এখন শুকনো খোলায় ডালগুলোকে একটু সময়ের জন্য ভেজে নেব। আমি একটা কুকারে ডাল নিয়ে ডালগুলোকে ভেজে নিচ্ছি। ভাজবার সময় সমানে হাতা দিয়ে এভাবে মিশিয়ে ভাজতে হবে, যাতে সমানভাবে ভাজা হয় আর ভাজতে গিয়ে ডাল পুড়ে না যায়। খুব বেশি লাল করে ভাজলে ডাল সেদ্ধ হতে চাইবে না, তাই খুব বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা একটু রং না ধরা পর্যন্ত ভেজে নেব। ডালে দেখুন বন্ধুরা, হালকা হালকা রং ধরেছে আর ভাজা ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এবার ডাল একবারের জন্য ধুয়ে নেব। ভাজা মুগ ডাল খুব বেশি ধুলে ভাজা মুগ ডালের সুন্দর গন্ধটা থাকে না, তাই জাস্ট একবার ধুয়ে নিয়েই জল ফেলে দেব। ডাল ধুয়ে নেবার পর এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ হবার মতন জল। এখানে 1/2 কাপ ডাল রয়েছে, প্রায় 1.5 কাপ মতন জল এর মধ্যে আমি দিয়েছি। এবার সব মিশিয়ে দিয়ে কুকারের ঢাকনা আটকে দিয়ে বেশি আছে 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। সিটি দিয়ে নেবার পর কুকারটা খুব ভালোভাবে ঠান্ডা হতে দিয়ে তারপর আমি ঢাকনা খুলেছি। ডাল দেখুন বন্ধুরা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাতা দিয়েই ডাল ভালোভাবে একটু ঘেটে নিচ্ছি, কাটা দিয়েও ঘেটে নিতে পারেন। এবার একটা কড়াইতে 2 চামচ তেল গরম করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তবে সর্ষের তেল বা ঘিতেও রান্নাটা করা যাবে। তেল একটু গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কুচি। ছোট ছোট করে নারকেলের টুকরোগুলো আমি কেটে নিয়েছি। এখন নারকেল ভেজে নেব। নারকেলে বাদামি রং না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। নারকেলে দেখুন বন্ধুরা সুন্দর বাদামি রং চলে এসেছে আর ভাজা নারকেল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার ভাজা নারকেলের টুকরোগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ আর 1 টিস্পুন গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলার ফ্লেভার সুন্দরভাবে বেরিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কেটে নেওয়া সবজি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু, পেঁপে, কুমড়ো, পটল, শিম আর রেড বেল পেপার। তবে এই সবজিগুলো ছাড়াও আপনারা নিজেদের পছন্দের আরও সবজি যেমন গাজর, বিনস, স্কোয়াশ, মটর এগুলোও কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন। 5-6টা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলো গোটা দিয়েছি, চাইলে আপনারা চিড়েও দিতে পারেন। এবার সবজির মধ্যে 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু সময়ের জন্য সাঁতলে নিন। নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। বেশি আঁচে আমি সবজিগুলোকে ভাজছি। ভাজবার সময় কড়াইতে ঢাকনা চাপা দিয়ে ভাজবো, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে। গ্যাসের আঁচ হাই রেখেই কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে অবশ্য সবজিগুলোকে হাতা দিয়ে অবশ্যই একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সবজিগুলো পুড়ে না যায় আর সব দিক সমানভাবে ভাজা হয়। তবে আমি 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভেজেছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা বাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরোয় কেটে নেওয়া 2টো মাঝারি মাপের টমেটো। এর সাথেই দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য একটু এর মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো।
এর সাথে সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে সবজির সাথে মশলাগুলোকেও মিশিয়ে নিয়ে এখন একটু সময় কষিয়ে নেব। আর বন্ধুরা, কষাতে কষাতেই মনে করিয়ে দিই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি আসলেই সবার আগে আপনারা জানতে পারেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজে ফলো করে নেবেন। সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালিয়া। ডালিয়া ভিজিয়ে রাখার জন্য দেখুন ফুলে নরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে জলে ভেজানো ডালিয়াগুলো দিয়ে দিলাম। এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও 1 মিনিট মতন ভেজে নিচ্ছি। 1 মিনিট মতন ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। কুকারে বেশ অনেকটা ডাল লেগেছিল, তাই কুকার ধুয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 1.5 কাপ ডালিয়া আর 1/2 কাপ নিয়েছি ডাল, যে কারণে এর মধ্যে দিচ্ছি 1/2 লিটার, তার সাথে আরও 250 ml, মানে টোটাল 750 ml জল এর মধ্যে আমি দিয়েছি। গরম জল দিলে বন্ধুরা রান্নার টেস্ট ভালো হয়, সাথে সবজি এবং ডালিয়াও দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যে কারণে রান্নার সময়টাও কম লাগবে। স্বাদ মতন আরও একটু নুন দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ ডাল সিদ্ধ করবার সময়ও নুন দেওয়া আছে আর সবজির মধ্যেও নুন দেওয়া আছে, সেই বুঝে দিতে হবে। আমি এর মধ্যে চিনি দিচ্ছি না, চিনিটা অপশনাল, যদি আপনাদের মনে হয় আপনারা এর মধ্যে অল্প করে এই সময় চিনিও দিতে পারেন, তবে আমি চিনিটা স্কিপ করছি। সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রান্না করব সবজি আর ডালিয়া সেদ্ধ না হওয়া অবধি। তবে মাঝে মাঝে কড়াইয়ের তলা অবধি হাতা দিয়ে অবশ্যই কাটিয়ে সব মিশিয়ে দেবেন, যাতে কড়াইয়ের নিচে এটা লেগে না যায়, কারণ এর মধ্যে যেহেতু মুগ ডাল রয়েছে, মুগ ডাল কিন্তু কড়াইয়ের নিচে সহজেই লেগে যায়, সেই জন্য একটু সময় পর পর মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে। এভাবে আমি প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে লো মিডিয়াম আঁচে রান্না করেছি। ডালিয়া সবজি দুটোই দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন হোমমেড গরম মশলা গুঁড়ো। এর মধ্যে কিন্তু শুধু দারচিনি আর এলাচ গুঁড়ো রয়েছে, একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড এটা ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘি দেবার পর আবারও সব ভালোভাবে মিশিয়ে নিয়েই এটাকে একটা জায়গায় নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর হেলদি টেস্টি ডালিয়ার খিচুড়ি। সকালের টিফিন হোক বা দুপুরের লাঞ্চ, এই 1 পট খিচুড়ি রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভোগের খিচুড়ির কথা দেখবেন মনে পড়ে যাবে এই খিচুড়ি খেলে পরে। আবার ওয়েট লস করতেও এটা দারুণভাবে হেল্প করবে, শরীরের সমস্ত ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। অবশ্যই বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।